আচ্ছা, পাসপোর্ট সাইজ ছবি যদি আমি করতে যাই তাহলে হোমে যাব, বা আপনার চাকরির ক্ষেত্রে দেখেন না 300x300 পিক্সেল লাগে, শর্ট টাইমে এটা আপনারা করে নিতে পারেন। সো আমি ওইটাই দেখাই, বা যে কোনো ধরেন এই যে কাস্টম সাইজ আছে এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে 300x300 দিয়ে নেবেন। 300x300 পিক্সেল তো আছেই, ক্রিয়েট করে ফেললেন। তো এবার এই যে দিল, এইখানে আমি একটা ছবি আমার ইম্পোর্ট করে সেই কাজটা করব। ধরে নেন আমি এখন একটা ছবি ডাউনলোড করব। সো এখন আমি চাচ্ছি যে ফর্মাল বিজনেসম্যান ফর্মাল ইমেজ ওকে। সো আমি এখানে ইমেজে গেলাম, অনেক ছবি আছে, এখান থেকে একটা ছবি ডাউনলোড করব, করে আমি ওটাকে প্রিমিয়াম একটা লুক দেবো, তাই না? আচ্ছা, ধরেন আমি চাচ্ছি এই ইমেজটা বা 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 এইটা ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আমি ডাউনলোড করব। আমরা জানি কি যে সেভ এজে ক্লিক করলে ডাউনলোড হয়, তাই না? জেপিজি আছে, তাই না? ডাউনলোড হয়ে যাবে। বাট আমি যদি এখানে দেখি যে একটা ছবি জেপিজি বাদে আলাদা আছে, তখন এইটা ছবি ধরেন আমাকে দিচ্ছে, এইটাও জেপিজি দিচ্ছে, বাবারে বাবা। আচ্ছা, ধর অনেক ছবি দেখেন না যে ওয়েব ফাইল চাচ্ছে, ওয়েব ফাইল, সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন না, তাই না? তাহলে সেটা ডাউনলোড করবেন কিভাবে জানেন আপনারা? বলছিলাম আমি, তাহলে তো পারবেনি। কি ব্যাপার আজকে কপাল মনে হয় সব খালি ইয়াই দেখাচ্ছে। হ্যাঁ, এই কে বললো এই কথাটা? যখন যেটা খুঁজি তখন সেটা পাই না, অন্যটা পাই। আচ্ছা ধরেন একটা তো দেখা রে বাবা, এই যে ওয়েব পাই গেছি। এই যে ওয়েব আছে না, এটা কিন্তু আমরা জেপিজি নামাইতে পারবো না, কারণ ওয়েব ফাইল নামবে। এটাকে জেপিজি বানাইতে হলে আমি এখানে যাওয়ার পর লিখবো জাস্ট ইমেজ ডাউনলোডার। কি লিখবো? ইমেজ ডাউনলোডার। আমি একটু জুম করে দেখাই দিই পিছনে যারা আছেন তাদের জন্য। এই যে ইমেজ ডাউনলোডার জাস্ট লিখে ইন্টার দিবেন। প্রথমে যে সাইটটা আসবে এটাই ক্লিক করবেন, করে আপনারা এই যে অ্যাড টু ক্রোম আসছে এটাই ক্লিক করবেন, করে এক্সটেনশন করে নেবেন। সিম্পল ওয়ার্ক, শেষ। সো এখানে আমরা চলে গেলাম, এটা আমরা কেটে দিলাম, ওরা আমার দরকার নাই। এখন যে এই বাটনটা আছে না, এটা দেখা যায়, এটা যাই একটা ক্লিক করে এর আমরা হচ্ছে পিন করে দেব। ওকে, পিন হয়ে গেল। আমরা এখন এই যে সাইটটা আছে না, এই ইমেজটা আমরা নামাবোই যে করেই হোক, তাহলে ক্লিক করলাম, করে আমরা এই যে ওয়েবসাইটে আসলাম। এখানে এসে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই দেখেন চলে আসছে। এখানে এসে জাস্ট এই যে ডাউনলোড করলাম ফ্রিতে, শেষ, আমাদের ডাউনলোড হয়ে গেল। পিএনজি চান, জেপিজি চান, হয়ে গেছে, পিএনজি হয়ে গেছে, এই দেখেন, বোঝা গেছে? কোয়ালিটি দেখেন ছবির। ওকে, তাহলে আমরা ধরুন ওই যে ছবিটা নামাইছিলাম একটু আগে একটা ছেলের, ওইটা দিয়ে আমরা কাজ করি। তো আমরা ক্যানভাতে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে আপলোডে যাব, যাওয়ার পর আমি আপলোড ফাইলসে যাব। এরপর আমি কি করব, ওই নামাইলাম, ওটা কোথায় গেল না, আর ডেস্কটপ এখানে আছে, এই যে বিজনেসম্যান। ওকে, ওপেন করলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ কি বলেন তো, এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করা লাগবে নাকি? তো এটার জন্য কি করব আমরা বলেন তো? গুড, তাহলে রিমুভ ডট বিজি, এই যে এখানে লেখা আছে রিমুভ ডট বিজি, এটা আমরা চলে যাব, গিয়ে আমরা ক্যানভা থেকে প্রিমিয়াম লাগে মনে হয়, রিমুভ বিজি লিখলাম, এই জন্য আমরা রিমুভ বিজিতে গিয়ে ডাউনলোড করব। সো এখান থেকে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে এটা ড্রাগ করে আমরা এখানে আয়না ছেড়ে দেব। এই কাজগুলো আপনাদের খুবই এক্সপার্ট হওয়া লাগবে, কম সময়ে করা লাগবে, কারণ এগুলো আপনাদেরকে প্রতিনিয়ত করতে হবে। আপনি গ্রাফিক্স করেন, ডিজিটাল করেন, এগুলো থেকে আপনাকে আসতেই হবে। এখানে গেলাম, এই যে আমাদের ছবিটা, এইটা আমি এখন দেখি ক্যানভাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে ক্যানভাতে চলে আসলাম। সো এইটা আমি এখন এখানে নিব, নিয়ে আমি হালকা এটাকে বড় করে দিয়ে এভাবে করে দেব, দিয়ে আমি দিলাম। আমি চাচ্ছি আরও বড় হবে, নো টেনশন, এটা আমার কোয়ালিটি বাড়ানোর জন্য যাই চেষ্টা করে পারবো। ওকে, সো এই ইমেজটা এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড দেব, এখানে যাব, যাওয়ার পর আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ড কেমন হয়, একটু যদি ডার্ক দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো সিম্পলি এইটা আমরা এখান থেকে ডাউনলোড করব। আমাদের পাসপোর্ট সাইজ
পিকচারের সাইজ করা রেডি এবং শেপটা আমাদের চলে আসে। সরি, এটা হচ্ছে 300x300, নট পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ ছবির জন্য যদি ইঞ্চি হিসাব করে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ওটা হচ্ছে পাসপোর্ট সাইজ। আচ্ছা, তো এখানে ডাউনলোড অপশনে গিয়ে আমরা ডাউনলোড করি। ডাউনলোড করে দিলাম। সো এইবার এই যে ডাউনলোড করা ইমেজটা, এই যে আনটাইটেল ডিজাইন, আমরা এটা আবার চলে যাব কাট আউট প্রোতে। কাট আউট প্রো যেটা আমাদের সেই কাঙ্ক্ষিত ফটো ইনহ্যান্সার। এখানে যাওয়ার পর 3 নম্বরটায় ক্লিক করব, আপলোড, আপলোড ইমেজ। দেন আমরা এই ইমেজ প্লিজ লগ ইন। আচ্ছা, লগ ইন করবেন, সমস্যা নেই। এবারে কি পাসওয়ার্ড চাবে? শামিম স্যার খুলছে তো, পাসওয়ার্ড ছাড়া খুলে ফেলছে। আচ্ছা, এটা দিয়ে দেখি। সো আমরা আরেকটা জিমেল দিয়ে ট্রাই করলাম। এই জন্য বলেছিলাম অনেকগুলো জিমেল থাকাটা বেটার। তো আপনারা অনেকগুলো জিমেল ইউজ করলে এগুলো কাজ আপনারা সহজে করতে পারবেন। সো ওপেন করবেন, ওই জিমেলটা কিন্তু হইল না, এই জন্য এই জিমেলে ইউ আউট অফ লিমিট। আচ্ছা, আমরা লগ ইন করিনি, এটা নিয়ে মানে সাইন আপ করে দিই গুগল দিয়ে। ও যদি পাসওয়ার্ড চায়, আপনারা মোবাইলের ডিভাইসগুলো একটু অফ করেন, নেট অনেক স্লো হয়ে যায়, বুঝছেন? সবগুলোতে কানেক্টেড রাখবেন না। আচ্ছা, হয়েছে তো। আমি এখানে যাই, আবার আপলোড করি, ইমেজটা ওপেন করি। সো দেখেন কি দিছে, বোঝা যায় কোনো কিছু? হালকা বলে বোঝা যায়। কি করছে বুঝতে পারছেন? ঘোড়া থেকে কতটা ক্লিয়ার করছে, একদম প্রিমিয়াম লুক না? আমরা চাইলে এটা ফ্রি ডাউনলোড করতে পারি, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরও প্রিমিয়াম লুকে করতে পারি। এখন দেখেন এটা ঘোলা আছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি এখানে আমাদের পূর্বেরটা আর আগেরটা কতটুকু তফাৎ, ওটা তো ডেস্কটপে আছে, তাই না? এখান থেকেই বোঝা যাচ্ছে যে কেমন, তাই না? এটা ঘোলা আর এটা একদম ক্লিয়ার। এখন এটা যদি আরো আলট্রা রিয়েলিস্টিক করতে চান তাহলে কি করবেন জানেন? তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ন্যানো প্লাস ChatGPT ইউজ করা শুরু করবেন। এগুলো সব কেটে এখানে থাকবে। আমি ধরুন ChatGPT-তে গেলাম, প্লাস এখানে ন্যানো বানানাটাকে ওপেন করে রাখি, ন্যানো বানানা। আচ্ছা, তো ন্যানোতে গিয়ে রেজিস্ট্রেশন ছাড়া এই তো লাগবে আমাদের, তাই না? আমার ন্যানো আমারটা দিয়ে করব। হ্যাঁ, সো আমরা ChatGPT-তে যাব, এখান থেকে ইমেজটাকে আমরা ওপেন করব। একটু মনোযোগ দেন সবাই। এখান থেকে আমরা ওপেন করব ইমেজটাকে, যেটা আমরা করেছিলাম আনটাইটেল 1, এবার হবে 1 যেটা করেছিলাম সেটা ওপেন করলাম। এটা কিন্তু ক্লিয়ার, আমরা চাচ্ছি আরও ক্লিয়ার, ঠিক আছে? সো মেক ইট মোস্ট হাই কোয়ালিটি রেজুলেশন image. I want to make this 4K ultra realistic and very sharp and clear, really clear. I can use this in nano banana
প্লিজ গিভ মি দ্য প্রম্পট। আচ্ছা, প্রম্পট যখন আমি লিখলাম আমাকে যে প্রম্পটটা দিবে, আমরা প্রম্পট অনেকভাবে লিখতে পারি। প্রম্পট জেসন প্রম্পট হয়, ব্লক কোড ব্লক প্রম্পট হয়, জেনারেল প্রম্পট হয়। যেটা চাচ্ছি এটা হচ্ছে জেনারেল প্রম্পট। এই দেখেন ও আমাকে জেনারেল প্রম্পট একটা দিয়েছে। এটা আমি যদি কপি করি এইভাবে করতে হবে। আমি যে ওয়ারে লিখি গিভ মি কোড প্রম্পট বা কোড প্রম্পট, গিভ মি ইন কোড যদি আমি লিখি গিভ মি ইন কোড প্রম্পট আমাকে কোড আকারে দিবে, জাস্ট কপি করব, তাহলে ভেজাল কম হবে। হ্যাঁ, দেখেন কি দেয়, সিঙ্ক করতেছে গিভ মি ইন কোড প্রম্পট, মানে ও আমাকে ওই প্রম্পটটাই কোডে দিবে। এই দেখছেন, জাস্ট আমি কি করলাম, এখান থেকে একটা কপিতে ক্লিক করলাম, শেষ। তাহলে আমার এইভাবে আর ধরে সিলেক্ট করা লাগলো না। মানে অলস মানুষের কাজ হচ্ছে এইটা, এইভাবে সিলেক্ট করব আবার এরকম বাদ যাবে, কি দরকার, কোড দিয়ে দেবে, কপি করে নেব। ওকে, এবার আমি এখান থেকে যাব ন্যানোতে, ন্যানো এইখানে আমরা এখানে ইমেজ আছে, আমরা আমাদের যে ইমেজটা সেটা প্রম্পট আমরা নিয়ে কিন্তু নিচ্ছি, আপলোড ইমেজ করলাম। আপনাদেরকে বুঝতে সমস্যা হলে ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নিন। কন্ট্রোল ভি চাপলাম, এই দেখেন প্রম্পটটা চলে আসছে। এখন আমি একটা ক্লিক দেবো, আমাকে এটা ইমেজটা এইটার থেকেও হাই কোয়ালিটি দিবে, বাট এবার একটা ওয়াটারমার্ক দিবে। আর ওয়াটারমার্কটা অবশ্যই আপনারা সরাবেন ওইভাবে। এইটা একটু দেখাইতে থাক, সে অবধি আমি আমার কয়েকটা ডিজাইন দেখাই আসি। সো এখানে আমরা ফেসবুক থেকে facebook.com/ আচ্ছা, তো এটা হচ্ছে আমার আইডি। তো এই আইডিতে আপনারা দেখতেছেন অনেক ডিজাইন করা আছে। তো এইখানে দেখা গেছে যে এইগুলো ম্যাক্সিমাম এগুলো কিন্তু এআই দিয়ে করা। আমার কাছে মনে হতে পারে যে এআই, বাট এগুলো আসলেই ইলাস্ট্রেটর দিয়ে করা। এইটা ইলাস্ট্রেটর দিয়ে করা, এইটা ইলাস্ট্রেটর দিয়ে করা, তাই না? সব এআই দিয়ে করা, সব, কোনো ইলাস্ট্রেটর না। উইদিন সেকেন্ড মনে হয়, দেখেন তো, ওয়ান ইমেজ। সবগুলো যে আবার তা হবে তাই না, কিছু রিয়েল আছে, কিন্তু মানুষ মনে করে ওইটাও আমরা এআই দিয়ে করা। যেমন এইটাও এআই দিয়ে করা, বুঝতে পারছেন? এটাও এআই দিয়ে করা, পাবলিক ভাবে আর কি। এখন মনে করে আমি সবই এআই দিয়েই করি, এটা মনে করে মানুষে, কিন্তু আসলে তা না। আমাদের পঞ্চগড়ের চা বাগান তেঁতুলিয়ার দেখছেন না? আচ্ছা, ওকে, আচ্ছা, বাদ দেন। সো আমরা ওইটা দেখে নিই, আপনার ওইটা আমরা কেমন রেজাল্ট দিচ্ছে। ওরে বাপ রে বাপ, কি দিছে, হিসাব করছেন? মানে এইটার থেকেও ক্লিয়ার দিছে এইটা। হোয়াট এ কোয়ালিটি ম্যান। ডাউনলোড করে ফেলি। ফটোশপ দিয়ে ঘষা অফার সাদা করা লাগতো। শোনেন, এরে আপনি চাইলে এর চেহারা কালো বানিয়ে দিতে পারবেন, সাদা বানিয়ে দিতে পারবেন। তার প্রমাণ আমি আমার নিজের ইমেজ, যেমন আমার ইমেজটা আমি দেখালাম না, কোথায় ছিল, এই যে এইটা, এগুলো কিন্তু এত ফর্সা ছিল না। এগুলো একটু আলো, আমি বলছি আমাকে তুমি ফর্সা বানাই দাও, ফর্সার একটা প্রম দিছি, ও আমাকে ফর্সা বানিয়ে দিছে। তো যাই হোক, সব কিছু এগুলো এইভাবে করা। সো না, ওইটার ইমেজ মোটামুটি ঠিক আছে, একুরেট ইমেজ আছে। আমার দাড়ি ছিল তখন, দাড়ি হচ্ছে আরও, দেখতে পাবেন কয়েকদিন পরে। তো ইমেজ মোটামুটি একুরেট দেয় আর কি, একদম যে খারাপ দেয় তা না। সো আমরা এখানে এটা পেয়ে গেছি। এখন এখানে যে এটা জাস্ট রিমুভ করে নিলেই আপনার পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। কথা বুঝছেন? এটা আপনারা ফোন দিয়ে রিমুভ করতে পারবেন। ওকে, সো আমরা ছিলাম ক্যানভাতে, এবং ক্যানভার আমরা পেজে ছিলাম। আই থিঙ্ক সবাই এই সেট আপটা কীভাবে করে এবং ডিজাইনটা কেমন করে এটা বুঝেছেন, এবং ক্যানভা থেকে পাসপোর্ট সাইজের ছবির হিস্টোরিটা বা 300x300 ছবির যে হিস্টোরিটা, এটা বুঝেছেন। আমরা একটু ওপেন করে একটু যদি দেখি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে তফাৎটা কী হইলো। সো আমরা এখান থেকে ডাউনলোডে যাই, দেখেন আমাদের ক্যানভা দিয়ে ডিজাইন ছিল এইটা, তাই না? এইটা কত সুন্দর ঘোলা, তাই না?
এরপরে গেলাম কাট আউট প্রো, হয়ে গেল এইটা। এরপরে গেলাম ন্যানোতে, হয়ে গেল এইটা। তফাৎটা কি ক্লিয়ার আপনাদের? ওকে, ঠিক আছে।